হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব যে কোন জাতের কবুতর পালনের লাভ বেশি, দেশি না বিদেশি। দুটো জাতের কবুতরকে মূলত দুটো জাতে বিভক্ত করা হয়, দেশি আর বিদেশি। এখন বিদেশি জাতের ভিতরে অনেক জাতের কবুতর আছে, সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আজকে আমরা মূলত আলোচনা করব দেশি কবুতরের লাভ বেশি না বিদেশি কবুতরে। প্রথমে আমরা আলোচনা করব বিদেশি কবুতরের লাভ বেশি। এখন বিদেশি কবুতরে যদি আপনারা পালন করতে চান, আপনাদের এলাকার বাজার দর সম্পর্কে জানতে হবে। আপনাদের এলাকায় যে ক্রেতা কীরকম, মানে বিদেশি কবুতরের ক্রেতা কীরকম, বিদেশি কবুতর আপনারা কেমন দামে বিক্রি হয়। আর বিদেশি কবুতরের হলো একটা এক্সপেন্সিভ কবুতর, দেশি কবুতরের মতন নয়। দেশি কবুতর যেরকম আপনারা সাইডে থেকে পালন করবেন বা যেভাবে মন চায় সেভাবে পালন করতে পারবেন, কিন্তু বিদেশি কবুতরটা কিন্তু পালন করাটা একটু টাফ হয়ে যায়। আর যদি প্রথম অবস্থায় কবুতর পালন করেন তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই দেশি কবুতর দিয়ে কবুতর পালন করবেন। কিন্তু যারা অনেক সময় ধরে কবুতর পালন করছেন তাদের জন্য আমি সাজেস্ট করব যে তারা বিদেশি কবুতরও চাইলে পালন করতে পারেন, কিন্তু আপনাদের এলাকার প্রথমে এইটা বুঝতে হবে, মানে আপনাদের এলাকায় কি বিদেশি কবুতর বিক্রি হয় বা কত দামে বিক্রি হয়, সেই সব কিছু বুঝে আপনাদের বিদেশি কবুতর উঠাতে হবে। বিদেশি কবুতর আগে অনেক লাভ ছিল, কিন্তু এখন কিন্তু লাভের সংখ্যা খুবই কম। কারণ আগে যে কবুতরটা 30,000 টাকা পাওয়া যেত সেটা কিন্তু 5 থেকে 6,000 টাকা হলে পাওয়া যায়। তার জন্য কিন্তু লাভের এটা অনেকটাই কমে গেছে, কিন্তু দেশি কবুতরের মান একই রয়েছে। দেশি কবুতরের যে বিষয়টা সেটা হলো, আপনি দেশি কবুতর কিন্তু মূলত মাংসের জন্য পালন করা হয়। তার জন্য আপনি যদি চান যে আপনার অল্প লাভ হলে হবে, তার জন্য আপনার দেশি কবুতরই পালন করতে পারেন। যেরকম গিরিবাজ আছে, বাংলা আছে, এরকম জাতের কবুতরগুলো পালন করতে পারেন। কিন্তু বিদেশি যেরকম লক্ষা, সিরাজি, বলপিন, পোর্টার, আরও বিভিন্ন ধরনের জাত আছে আমার জানা অজানা, সেগুলো কিন্তু আপনার অনেক দাম এবং এক্সপেন্সিভ। তার ফলে আপনাদের কি করতে হবে, সেই সব কবুতর যদি আপনি পালন করতে চান, সর্বপ্রথম আপনার মোটা অঙ্কের একটা টাকা দিয়ে আপনার একটা ঘর তৈরি করতে হবে ভালো। তার ফলে আপনারা এই বিদেশি জাতের কবুতরগুলো মূলত পালন করতে পারবেন। আর আপনারা যদি চান যে দেশি কবুতর পালন করবেন, তাহলে আপনাদের অল্প টাকায় ঘর বানালেই হবে এবং সেখানে আপনাদের বেশি একটা খরচ হয় না। আর দেশি কবুতর কিন্তু জোড়ায় জোড়ায় ডিম পারে এবং তারা খুবই তাড়াতাড়ি বাচ্চা বড় করতে পারে। কিন্তু বিদেশি কবুতরের ক্ষেত্রে এগুলো খুবই সমস্যা, তাদের বাচ্চা চালার জন্য অন্য কবুতর হলে ভালো হয়। মানে বিদেশি কবুতর বিভিন্ন ধরনের সমস্যা হয়, কিন্তু দেশি কবুতরে মূলত এই সমস্ত সমস্যা হয় না, কারণ তারা নিজের ডিম নিজেরাই ফুটাতে পারে এবং অন্য কবুতরের ডিম দিলেও তারা ফুটাতে পারে। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব প্রথম অবশ্যই 100% দেশি কবুতরটা শুরু করবেন। আপনি যদি বিদেশি কবুতর পালন করার ইচ্ছা থাকে তাহলেও, কিন্তু আপনি যদি ভাবেন যে না আমি দেশি কবুতরে পোষাইতেছে না, আমি বিদেশি কবুতরে যাবো, তাহলে আপনাদের প্রথমে হাটে যেতে হবে। হাটে গিয়ে দেখতে হবে যে কোন কবুতরের দামটা কীরকম। আপনার যদি দেখা যায় যে আপনি দেশি কবুতর আর বিদেশি কবুতরের দাম প্রায় সেমই, তাহলে কিন্তু আপনি পাইলে লাভ হবে না। আপনি দেশি কবুতর আপনাদের বাজারে যদি 500 টাকা হয় আর বিদেশি কবুতরের দাম যদি 2,000 টাকা হয়, তারপর আপনি কিন্তু বিদেশি কবুতর পেলে লাভ করতে পারবেন না। তার কারণ কি? কারণ বিদেশি কবুতর খাবার খায় বেশি, ডিম বাচ্চা করে কম, ডিম বাচ্চা নষ্ট করে অনেক বেশি। এর ফলে দেখা যায় আপনি যদি দেশি কবুতরের থেকে 4 জোড়া বাচ্চা পান, ওটার থেকে হয়তো 1 জোড়া বা 2 জোড়া বাচ্চা পেতে পারেন একই সময়ে। এবং এটা আর কি রিস্ক বেশি, পালানোর রিস্ক বেশি, মানে অনেক ধরনের ঝামেলা হয়। আপনি সাইরা পালতে পারবেন না, আর অনেক ধরনের সমস্যা হয়, সেগুলা আপনারা পারলে বুঝতে পারবেন। আমি আপনাদের সাজেস্ট করবো দেশি কবুতর দিয়ে পালন করতে। দেশি কবুতর মূলত লোতার জন্যই হয়। আর যেগুলো ক্রসবিটের যে বিদেশি কবুতরগুলো আছে সেগুলো আপনি চাইলে দেশি কবুতরের পরিবর্তে পালতে পারেন। সেগুলো ডিম বাচ্চা ভালো হয় এবং সেগুলারও আর কি এটা ভালো, গ্রোথটা ভালো হয়। লোতা যেটা বলা হয় সে বাচ্চাটাও কিন্তু ভালো হয়। আর এখন যে পরিস্থিতিতে এখন বাংলাদেশের ভারতের যে ব্যবসাটা ছিল সেটা কিন্তু এখন আর হচ্ছে না। তার কারণ হলো বাংলাদেশের থেকে যে ভারতে যে কবুতরগুলো যেত সেগুলো কিন্তু এখন আর যায় না। তার জন্য কিন্তু আমাদের যে দেশে আমাদের যে বিদেশি কবুতরগুলো আছে সেগুলো কিন্তু প্রাইস মানে অনেকটাই কমে গেছে। তার জন্য এখন দেশি কবুতর পালাটি বুদ্ধিমানের কাজ, কিন্তু কালার কোয়ালিটি এবং হাই কোয়ালিটির যদি কবুতর পান তাহলে অবশ্যই সেগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তারপরে পরবর্তীতে এগুলো বিক্রি করে আপনি অনেকটা লাভবান হতে পারবেন। এখন এখন আপাতত আপনাদের আমি সাজেস্ট করব যে দেশি কবুতরটি পালন করুন, কারণ এটা লোতার জন্য এবং মাংসের খাবারের চাহিদা সবসময় বাংলাদেশে থাকবেই। বাংলাদেশ না, যে কোনো দেশে সবসময় খাবারের চাহিদা থাকবেই। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে এখন আপনারা বিদেশি কবুতরই পালন করুন বাকিটা। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু আর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই আজকের ভিডিওটি এই পর্যন্তই।